স্রোতের বিয়ে নিয়ে যথেষ্ট পরিমাণে আপত্তি হলো সার্থকের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত ভার্সিটিতে যাওয়া মাত্রই স্রোতকে সার্থক বলতে থাকে যে স্রোত তোমার সাথে আর্যের আমার কিছু কথা আছে। তখন একথা বলা মাত্র স্রোত বলতে থাকে হ্যাঁ স্যার বলুন। তখন একথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্রোত আমি বলবো যে তুমি এখন তোমার ক্যারিয়ারের উপরে ফোকাস করো, সেটাই তোমার জন্য ভালো। তোমার দিদিভাই সেদিন হসপিটালে আমাকে বললো যে তারা নাকি তোমার বিয়ের কথা ভাবছে। তোমার কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো একটা প্রফেসর হিসেবে যে তুমি প্লিজ তোমার বিয়ে নিয়ে এখন কোনো কিছুই ভেবো না, কারণ এই মুহূর্তে তোমার বিয়ে নিয়ে তুমি যদি কিছু ভাবো তাহলে তোমার গোটা ক্যারিয়ারটা রিউইন হয়ে যেতে পারে। তখন একথা শোনা মাত্র সার্থককে স্রোত বলতে থাকে যে দেখুন স্যার, এখন যদি আমার ফ্যামিলি আমার জন্য এই জিনিসটা ডিসাইড করে ফেলে যে আমাকে এখন বিয়ে করতেই হবে, তাহলে আমি আর কোনো রকম কোনো আপত্তি করবো না, কারণ আমি জানি যে আমার ভালোটা আমার ফ্যামিলি থেকে কেউ বেশি বুঝবে না। তখন একথা শোনা মাত্র সার্থক বলতে থাকে যে স্রোত, তুমি যে সিদ্ধান্তটা তোমার ফ্যামিলির উপরে ছেড়ে দিচ্ছ, তুমি জানো এটাতে কত বড় একটা তোমার ক্ষতির মুখে পড়তে হতে পারে তোমাকে, কারণ তুমি যে মানুষটাকে চেনো না জানো না তাকে তোমার জীবনসঙ্গী করে তুমি যদি গ্রহণ করে না, তাহলে এর থেকে খারাপ ডিসিশন আর কোনোটাই হতে পারে না। তখন একথা শোনা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, আমার ফ্যামিলি নিশ্চয়ই আমার খারাপটা চাইবে না। তখন সার্থক বলতে থাকে সেটা চাইবে না হয়তো বা, কিন্তু তা সত্ত্বেও তুমি যে মানুষটাকে এখনো পর্যন্ত বুঝোই না, সেই মানুষটার সাথে গোটা জীবনটা তুমি লিড করতে পারবে বলো তো? তখন একথা শোনা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, আমার জীবনে তেমন কোনো স্পেশাল পার্সন নেই যাকে কিনা আমি আগে থেকে চিনি, তাহলে আমি কোন মুখে এই কথাটা বলবো? তখন এই কথা শোনা মাত্র সার্থক বলতে থাকে যে শোনো, তোমার জন্য এমন একটা জীবনসঙ্গীর দরকার যে কিনা তোমাকে আগে থেকে চেনে বুঝে, যাকে তুমি আগে থেকে চেনো বুঝো। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার সরি, আমার লাইফে এখন এই মুহূর্তে অ্যাটলিস্ট এরকম কেউ নেই। তখন এই কথা শোনা মাত্র সার্থক বলতে থাকে যে কেন, আমার মতন যদি কোনো মানুষ তোমার লাইফে আসতে চায় তাহলে তুমি কি তাকে আসতে দেবে না? তখন এই কথা বলা মাত্র সার্থকের দিকে অবাক দৃষ্টিতে স্রোত তাকিয়ে থাকে, বলতে থাকে যে স্যার আপনি কি আপনার কথা মিন করলেন? না মানে আমি আপনার কথাটা ঠিক ক্লিয়ার করে বুঝতে পারলাম না। তখন এই কথা বলা মাত্র স্রোতকে সার্থক বলতে থাকে যে না, হতেও তো পারে যে আমার মতন কোনো একটা মানুষ তোমার জীবনে আসলো, তখন তুমি কি করবে? তুমি কি তাকে তোমার মতো করে অ্যাকসেপ্ট করে নেবে? তখন এই কথা বলা মাত্র স্রোত বলে থাকে স্যার, সেটা যখন হবে তখন ভাববো। তখন এই কথা বলা মাত্র এটা বলে স্রোত চলে যায়। ওদিকে সার্থক বলতে থাকে যে না স্রোত, এত তাড়াতাড়ি আমি তোমাকে কোনো মতে তোমার জীবনটাকে বিষিয়ে দিতে দিব না, কারণ তোমার মতন মানুষকে যে চেনে বুঝে তা সেটা হলো কি একমাত্র আমি। তাই আমি তোমার জীবনে যদি না আসতে পারি, আমি কাউকে আসতেও দিব না, কারণ আমি এতদিনে এতটুকু অন্তত বুঝে গিয়েছি যে তোমার প্রতি আমার একটা সফট কর্নার তৈরি হয়েছে। তোমার প্রতি আমার যে দুর্বলতাটা সেটা হলো গিয়ে ভালোবাসাই, আর ভালোবাসা থেকে অন্য কোনো কিছু না। বাবা এবং পিসিমণি মিলে আমাকে যথেষ্ট আমাকে চোখে আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তা সত্ত্বেও আমি বোকার মতন এতদিন বুঝিনি, কিন্তু এখন আমি ঠিকই বুঝতে পারছি। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমি কোনো না কোনোভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি, আর তার জন্য তোমাকে যদি ছাদনা তলায় বসতেই হয় তাহলে একমাত্র তুমি আমার সাথেই বসবে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে না, এখন আর দেরি করলে চলবে না, আমার এই মনের ফিলিংসটা কোনো না কোনোভাবে অবশ্যই স্রোতকের কাছে এক্সপ্রেস করতে হবে, নয়তো অনেকটা দেরি হয়ে যাবে। ওদিকে রাই অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, কেন জানি না আমার মনে হচ্ছে যে সার্থক এবং স্রোতের মধ্যে কোনো না কোনো একটা কানেকশন তৈরি হচ্ছে একটু একটু করে, হয়তো বা স্রোত এবং সার্থক কেউই বুঝতে পারছে না, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে যে এটা হয়তো বা সত্য হতে পারে। তখন অনির্বাণ বলতে থাকে হলে ক্ষতি কি, সার্থক তো ছেলে হিসেবে খুবই ভালো। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে আমি তো সেটাই ভেবে পাচ্ছি না যে কী করে দুজনকে এক করবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।